কেন কিছু মানুষ অকালে চলে যান? শ্রীমদ্ ভগবদ্গীতার আলোকে মৃত্যু, কর্মফল ও আত্মার রহস্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কেউ দীর্ঘ জীবন পান আর কেউ সুস্থ স্বাভাবিক অবস্থাতেই হঠাৎ পৃথিবী ছেড়ে চলে যান? কেন অনেক মানুষের জীবন অসমাপ্ত থেকে যায়? এটি কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে এমন কোনো আধ্যাত্মিক সত্য রয়েছে যা আমরা খালি চোখে দেখতে পাই না? আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা, বৈদিক দর্শন, কর্মফল এবং আত্মার যাত্রার আলোকে জানার চেষ্টা করব কেন মানুষের অকাল মৃত্যু ঘটে। প্রথমেই একটি বিষয় বুঝে নেওয়া দরকার। গীতার দৃষ্টিতে মৃত্যু কোনো শেষ নয়। মৃত্যুর নাম শুনলেই আমরা ভয় পাই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অর্থাৎ আমরা যাকে মৃত্যু বলি, গীতার ভাষায় তা আত্মার যাত্রার একটি নতুন অধ্যায় মাত্র। দেহের মৃত্যু হয়, আত্মার নয়। তখন প্রশ্ন আসে, যদি সব কিছু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী হয়, তবে অকাল মৃত্যু বলে কি সত্যিই কিছু আছে? আধ্যাত্মিক দর্শনের মতে যেমন জন্ম কেবল একটি কাকতালীয় ঘটনা নয়, তেমনি মৃত্যুও সম্পূর্ণ আকস্মিক নয়। আমরা যাকে অকাল মৃত্যু বলি, অনেক সময় সেটি আত্মার নির্ধারিত প্রস্থানকাল হতে পারে। এই সত্য মেনে নেওয়া সহজ নয়, বিশেষ করে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের জন্য। তবে আজ আমরা বিচার করতে নয়, বোঝার চেষ্টা করব। প্রথম কারণ, কর্মফল। হিন্দু দর্শনের অন্যতম ভিত্তি হলো কর্ম। আমাদের প্রতিটি কাজ, চিন্তা ও আচরণের একটি করে ফল রয়েছে। বৈদিক দর্শন বলে আত্মার দেহ পরিবর্তন করলেও কর্মের ছাপ সঙ্গেই নিয়ে চলে। কিছু আত্মা অসমাপ্ত কর্ম নিয়ে জন্মগ্রহণ করে থাকে। কেউ আসে দীর্ঘ সময়ের জন্য, কেউ খুব অল্প সময়ের জন্য, কেউ আসে শুধু একটি পরিবারকে বদলে দিতে, কারো জীবনে নতুন উপলব্ধি এনে দিতে। আপনি নিশ্চয়ই দেখেছেন, কিছু মানুষ অল্প সময় বেঁচেও অসংখ্য মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন। আবার কোনো শিশু জন্মের কিছুদিনের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে যায়। এটি অত্যন্ত বেদনাদায়ক হলেও আধ্যাত্মিক দর্শন বলে প্রতিটি আত্মার যাত্রাপথ এক নয়। কারো পথ দীর্ঘ, কারো সংক্ষিপ্ত, কিন্তু প্রতিটি পথেরই একটি উদ্দেশ্য রয়েছে। দ্বিতীয় কারণ, নির্ধারিত আয়ু। শাস্ত্রে বলা হয়েছে প্রত্যেক মানুষ একটি নির্দিষ্ট আয়ু নিয়েই জন্মায়। তবে এর অর্থ এই নয় যে মানুষের কোনো স্বাধীনতা নেই। অনেক আধ্যাত্মিক গুরু বলেন, জীবনের কিছু অংশ পূর্ব নির্ধারিত হলেও কিছু অংশ মানুষের জীবনযাপন, চিন্তা ভাবনা, খাদ্যাভ্যাস, আচরণ ও সিদ্ধান্তের মাধ্যমে প্রভাবিত হয়। তবে এটাও সত্য যে সব দুর্ঘটনা বা আকস্মিক মৃত্যুর সহজ ব্যাখ্যা মানুষের পক্ষে সম্ভব নয়। তৃতীয় কারণ, আত্মার শিক্ষা। সব আত্মা পৃথিবীতে শুধু শেখার জন্য আসে না, কিছু আত্মা আসে অন্যদের শেখানোর জন্য। অনেক সময় কোনো মানুষের আকস্মিক প্রস্থান একটি পুরো পরিবারকে বদলে দেয়। মানুষ সম্পর্কের মূল্য বুঝতে শেখে, অহংকার ত্যাগ করে ঈশ্বরের দিকে ফিরে আসে, জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করে। তখন প্রশ্ন জাগে, যিনি চলে গেলেন তিনি কি সত্যিই হারিয়ে গেলেন, নাকি তার বিদায়ী অন্যদের জন্য এক গভীর শিক্ষা হয়ে রইল? চতুর্থ কারণ, অধর্ম ও আত্মবিনাশী জীবন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, কাম, ক্রোধ, লোভ, মোহ মানুষের পতনের কারণ। অতিরিক্ত আসক্তি, নেশা, হিংসা, ঘৃণা ও আত্মবিনাশী জীবনযাপন শুধু আধ্যাত্মিক নয়, মানসিক ও শারীরিক ক্ষতিরও কারণ হতে পারে। তবে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, কোনো অকাল মৃত্যুকেই কখনো পাপের শাস্তি বলা উচিত নয়। এটি নিষ্ঠুর এবং ভুল ধারণা। অনেক সৎ মানুষ অল্প বয়সে পৃথিবী ছেড়ে চলে যান, আবার অনেক অন্যায়কারী দীর্ঘ জীবন পান, কারণ কর্মফলের বিচার মানুষের চোখে সম্পূর্ণ ধরা পড়ে না। ঈশ্বর স্মরণ ও আত্মার মুক্তি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে ঈশ্বরের স্মরণ গ্রহণ করে, তার কর্মের বন্ধন ধীরে ধীরে ছিন্ন হয়। মৃত্যুর আগে যদি কারো চেতনা ঈশ্বরের প্রতি নিবিদ্ধ থাকে, তবে তার আত্মা শান্তি লাভ করে। মৃত্যু অন্ধকার নয়, এটি আলোর প্রতি ফিরে যাওয়ার একটি দরজা। এই পৃথিবী যেন একটি বিদ্যালয়, আর মৃত্যু সেই সময় যখন পাঠ শেষ হয়, প্রস্তুত আত্মা তার প্রকৃত গৃহে পরমাত্মার কাছে ফিরে যায়। আত্মার অমরত্ব। শ্রীমদ্ ভগবদ্গীতায় 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে, যেমন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই শ্লোক পুনর্জন্মের মূল দর্শনকে প্রকাশ করে।
যারা প্রেম, দয়া ও ধর্মময় জীবনযাপন করে তাদের আত্মা দ্রুত শান্তির পথে অগ্রসর হয়। আর যারা লোভ, হিংসা ও অন্যায় নিমজ্জিত থাকেন তাদের আত্মাকে দীর্ঘ আত্মশুদ্ধির পথ অতিক্রম করতে হয়। মৃত্যুর সময় ঈশ্বর স্মরণ। গীতার 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে সে নিঃসন্দেহে আমাকে লাভ করে। অর্থাৎ মৃত্যুর শেষ মুহূর্তে যার মন ঈশ্বরের প্রতি নিবিদ্ধ থাকে সে মোহ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের ধাম লাভ করে। মৃত্যুকে জয় করার প্রকৃত অর্থ, মৃত্যুকে জয় করা মানে শরীরকে অমর করে তোলা নয়, মৃত্যু ভয়কে অতিক্রম করা। যে জানে আমি এই দেহ নয়, আমি চিরন্তন আত্মা, তার কাছে মৃত্যু আর ভয়ের বিষয় থাকে না। শ্রীমদ্ ভগবদ গীতায় 10ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সকল জীবের হৃদয়ে অবস্থানকারী পরমাত্মা, আমি সকল জীবের আদি, মধ্য, অন্ত। যখন এই উপলব্ধি জাগে তখন মৃত্যু আর সমাপ্তি মনেই হয় না, বরং নতুন এক যাত্রার সূচনা বলে মনে হয়। জীবনের শিক্ষা। আমরা ভবিষ্যতের চিন্তায় এতই ব্যস্ত থাকি যে আজ যাদের ভালোবাসি তাদের যথেষ্ট সময় দিই না। কেউ জানে না আজ যার সঙ্গে কথা বলছি সেটি হয়তো শেষ কথা। তাই বাবা মা বেঁচে থাকলে তাদের সময় দিন, কারোর সঙ্গে অভিমান থাকলে তা মিটিয়ে নিন। যাকে ভালোবাসেন তাকে ভালোবাসার কথা আজই বলুন, ঈশ্বরকে স্মরণ করুন আজই, কারণ জীবন অপেক্ষা করে না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, আজকের শুভ কাজ আজই করুন, ভালোবাসা আজই প্রকাশ করুন, ঈশ্বরকে আজই স্মরণ করুন। হয়তো আগামীকাল আসবে, হয়তো আসবে না, কিন্তু আজ আমাদের হাতে রয়েছে। বন্ধুরা, যদি এই আলোচনা আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে এবং নতুন উপলব্ধি এনে দেয়, তাহলে ভক্তি ভরে কমেন্টে লিখুন জয় শ্রী রাধাকৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।